হচ্ছে রিফাত তোমার টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রিফাত তোমাকে এখন থেকে পড়াবে। স্যার আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। আসি। আর শুনেন, জি? বাবা মাকে কিছু বলা যাবে না, সাবধান। স্যার কই? স্যার তো চলে গেছে। না পড়ে চলে গেল? আমি তো পড়তেই বসলাম। তুমি বাবাকে বলো স্যারকে বাদ দিয়ে দিতে। তুই না পড়াইতে গেলি? ওই আজকে একটু কম পড়াইছি, প্রথম দিন না, নেক্সট দিন থেকে বেশি পড়াবো। কিন্তু ভাত কই? ভাত তো আমি খেয়ে ফেলছি। তাহলে আমি কি খাবো? তুই কি খাবি? তুই না পড়াইতে গেলি, ওর খাবার দেয় নাই? খাবার দিছে, চিকেন পেটিস, বার্গার, অনেক কিছু দিছে, কিন্তু আমি তো এগুলো খাই না, আমি ভাত খাই। আমরা কোথায় যাচ্ছি? পার্কে। তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? আমি পিচ্ছি না। তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। অত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়? আঙ্কেল আমি শুধু কি পার্কে পড়াইতে গেছে? পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। কত বড় সাহস! এই তুমি কি, তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তার মানে তুমি এই বাড়ির চাকর। ছি, তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। আন্টি আপনি কিন্তু একটা কথা বলবা না। এই পুলিশে ফোন করো, পুলিশে ফোন করে ওকে ধরে দাও। ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কালকে আরেক বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে তার ব্যবস্থা করো। আর ছোট লোক কোথাকার, আমি তো ভাবছিলাম তুমি ভদ্রলোক। আরে তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। খুব লাগতেছে না? খুব লাগে। দেখেন আপনার কিছু বলছেন, আপনি এই, এই, তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে একটু আপ করবা? যাও গেট লস্ট। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। যাও গেট লস্ট। ফাজিল কোটাকার আবার বসে আছে। ছোট লোক কোথাকার। একটা ধান্দা করছিল না? কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাব। ম্যাডাম, তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? ও রিফাতের কাছে যাবেন? রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, আমি রিফাতের বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আজকে না হয় না, যে আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ও ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। जिंदगी एक प्यास बनकर रह गई, प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? স্যার আমি ইরা। আমি জানি আপনি আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু করি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। বাট নট এনি মোর। আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন।